এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, সুপ্রিম কোর্টে বড় জয় বিজেপি সরকারের। ঐতিহাসিক নির্দেশ দেশের মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্তের। বুলডোজার ব্যবহার করে বেআইনি ও দখলীকৃত নির্মাণ ধ্বংসের ওপরে সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয়। বৃহস্পতিবার বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি শুনতে অস্বীকার করে মামলাগুলি পত্রপাঠ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বড় ধাক্কা খেল বিরোধীরা, বলতে গেলে ইন্ডি জোটের শরিকরা। 2024 সালে সুপ্রিম কোর্টের দেওয়া ঐতিহাসিক নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। এই মর্মে দায়ের হওয়া মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায় এই সংক্রান্ত মামলাগুলি শুনানি করতে হবে সংশ্লিষ্ট হাইকোর্টগুলিতেই। মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানির সময় বিচারপতি বাগচি বলেন, প্রশাসন এবং অবৈধ দখলদারদের মধ্যাকার আঘাতের ফলে যখন আইনের শাসন রুদ্ধ হয়ে পড়ে তখন বুলডোজার ব্যবহারের প্রয়োজন দেখা দেয়। কিন্তু আইন বাস্তবায়নের আড়ালে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে টার্গেট হিসেবে বেছে নেওয়া কখনো উচিত নয়। এটা মৌলিক নীতির পরিপন্থী। কিন্তু সরকার যদি চায় বুলডোজার ব্যবহার করতে পারবে। আসল প্রশ্ন হলো ওই ব্যক্তির কাছে যথাযথ অনুমোদন ছিল কিনা এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কিনা। যদি কোনো ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হন কিংবা এমন কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকেন যেটা সমাজের চোখে খুবই খারাপ, তাহলে প্রশাসন চাইলেই বুলডোজার ব্যবহার করতে পারবে। অর্থাৎ মুখে যে চুনকালি পড়ে গেল ইন্ডিজোটের শরিকদের, সেটা আর বলার অপেক্ষা রাখে না। গত 13ই নভেম্বর এক রায়ে সুপ্রিম কোর্ট বেআইনি ও দখলীকৃত নির্মাণ ধ্বংসের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিয়েছিল। জানানো হয়েছিল আগাম বিজ্ঞপ্তি ছাড়া কোনো নির্মাণ ভাঙা যাবে না। নোটিশটি স্পষ্টভাবে নির্মাণের কাছেই প্রদর্শিত করতে হবে, স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে কেন এমন চরম পদক্ষেপ নিতে হচ্ছে। কিন্তু এবার আর কোনো বাধা বিপত্তি রইল না সরকারের কাছে। এখন চাইলেই বুলডোজার চালাতে পারবে বিজেপি সরকার।